সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী, বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি আপনারা কিন্তু সকলেই জানেন। যারা বৈধ আছেন তাদেরকেও কিন্তু অনেক বেশি ভোগান্তির শিকারে পড়তে হয়। আপনারা জানেন কিছুদিন আগে জালানদুত কুয়ালালামপুরে একজন নারী সহ স্থানীয় একজন নারী সহ বাংলাদেশি ২৭ জন লোককে কিন্তু তারা আটক করেছে, যদিও তাদের রেজিস্ট্রেশন করা ছিল আরটিকে 2.0-তে এবং তারা ফিঙ্গার করতে গিয়েছিল পাসপোর্টে কিছু ভুল তথ্য থাকার কারণে, নাম ঠিকানা, সেজন্য তাদেরকে আটক করেছে। সো এছাড়াও বর্তমানে যে ধরনের রোড ব্লক অপারেসি দিচ্ছে তাতে করে কিন্তু পথ চলাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এই মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীদের জন্য। সো সে জায়গা থেকে এমন একটা মাধ্যম আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে প্রসেসটার মধ্য দিয়ে আপনি যদি আগেই জানতে পারেন যে কোথায় কখন রেড অপারেসি দিচ্ছে এবং কখন কোথায় পুলিশ আছে, সেটা যদি আপনি জানতে পারেন তাহলে কি আপনার জন্য অনেক সুবিধা হয় না? হ্যাঁ, অবশ্যই সুবিধা হয়। সো 1 মিনিটেই এই বিষয়টা আপনি শিখতে পারবেন। আজকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিব, কাজে স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবার উদারত আহ্বান রইল। ধন্যবাদ। তো ভিউয়ার্স, খুবই মনোযোগ সহকারে স্ক্রিনটা আপনারা লক্ষ্য করবেন। প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এই লোগোটা দেখে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এখানে খুবই চমৎকারভাবে লেখা আছে, দেখতে পাচ্ছেন পতাকা সহ বাংলা। সো এখানটায় আপনারা ক্লিক করবেন, করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানেও খুব পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে, দেখতে পাচ্ছেন যে রাস্তায় পুলিশ রুট ব্লক ও অপারেসি চেক করুন। সো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো করবে, এখানটায় দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চস স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, এই চস স্টার্টিং পয়েন্ট, এখানে আপনি কোথায় আছেন আপনার লোকেশনটা দিবেন, ঠিক আছে। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন যে চস ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আপনি কোথায় যাবেন সেই লোকেশনটা দিবেন। সো এই চস স্টার্টিং পয়েন্টে আপনারা যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার লোকেশন শো করবে। আপনি চাইলে এখান থেকে ওই লোকেশন সিলেক্ট করতে পারেন এবং কোথায় যাবেন। এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি যে আমি টিভিএস এলআরটি বাস স্ট্যান্ড যাব। দেখেন 4-5টা ওয়ার্ড লেখার পরে কিন্তু ফুল নেম এখানে চলে আসছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম যে টিভিএস এলআরটি স্টেশনে আমি যাব। সো এখন কথা হচ্ছে যে আমি যেখানটায় যাব সেটার ম্যাপ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। সো এখানটায় দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লোকেশন, যে ইওর লোকেশন। সো এখান থেকে আমি যাব হচ্ছে এই যে এখান পর্যন্ত। তাহলে এই যে নীল কালার যে রাস্তাটা, এটাই হচ্ছে মূলত আমার। এখন কিভাবে বুঝবো যে রোড ব্লক আছে কিনা? সো আমি এটাকে জুম করব। জুম করলে আমি কিন্তু দেখতে পারবো যে আমার রাস্তাটাই কোনো মামো আছে কিনা। সো এখানটায় দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে বুঝবেন, এই যে এগুলোই হচ্ছে মামো। হ্যাঁ, এগুলোই হচ্ছে মামো। সো যদিও আমার রাস্তা থেকে তারা অনেকটা দূরে আছে, যে নীল কালার এই রাস্তাটাই হচ্ছে কিন্তু মনে করেন যে আমার রাস্তা, এই নীল কালার রাস্তাটাই আমার। এই মামোরা যদি এই নীল কালার রাস্তার উপরে থাকে তাহলে বুঝবেন যে রোড ব্লক হচ্ছে। তো আমরা আরেকটু ঘুরে দেখি যে আমার রাস্তা শেষ পর্যন্ত কোনো মামো আছে কিনা। তাহলে এভাবে জুম করবেন, একটু একটু করে জুম করবেন, আস্তে আস্তে করে সুন্দর করে ভালো করে বুঝবেন। তাহলে দেখেন পুরো রাস্তাটা এ পর্যন্ত ফাঁকা। এই যে দেখেন একদম টিভিএস বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু একজন মামু এখানে বসে আছে। সো এটা কোনো সমস্যা না, সাধারণত এরকম বড় বাস স্ট্যান্ডে কিন্তু পুলিশ থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি, এই ধরনের পুলিশ মামুরা যদি 4-5 জন একসাথে রাস্তায় থাকে, আপনার এই নীল রাস্তাটার ভিতরে থাকে, তাহলে বুঝতে পারবেন যে তারা কিন্তু রোড ব্লক দিচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনি যে বাসায় আছেন সেই বাসায় শুয়ে শুয়ে যদি কোনো বড় বিল্ডিং হয়, আপনার ধারণা যে বিল্ডিংয়ে অপারেসি দিতে পারে 150-200 জন
হ্যাঁ, বাংলাদেশি এখানে থাকেন, তাহলে আপনার বাসার ঠিকানা আপনি রুম থেকে দিয়েই কিন্তু চেক করতে পারবেন যে রোড ব্লক সরি অপারেসি হবে কি না। তাহলে দেখবেন যে পুরো বিল্ডিংটার চারপাশে কিন্তু পুলিশ এসে ঘিরে ফেলবে, যেটা আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। এই বিষয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, যে প্রসেসটাই দেখাইলাম এই প্রসেসটাই যদি 1 মিনিট সময় ব্যয় করে আপনি কোথাও বের হন যান, তাহলে কিন্তু 99% নিরাপদে আপনি থাকতে পারবেন যদি আপনার দেখাও কোথাও ভুল না থেকে থাকে। ঠিক আছে? সো অবশ্যই এই পন্থাটাকে আপনারা অবলম্বন করবেন, নিজেকে সেফলি রাখার সবসময় চেষ্টা করবেন, সাবধানতার মাইন্ড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।